অঙ্গীকারনামা এটা হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেটে যারা আপনারা অ্যাডমিশন হবেন তাদের ক্ষেত্রে এই অঙ্গীকারনামা কিভাবে লিখতে হবে, পূরণ করতে হবে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। ভিডিওটি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই জানতে পারবেন। দেখুন এখানে আমি নিম্ন স্বাক্ষরকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2023-24 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের আওতায় এখানে আপনার কোর্সের নাম লিখবেন, বিএ অথবা বিএসএস যেটি এটি লিখবেন। তারপর হচ্ছে রেজিস্ট্রেশনের লক্ষ্যে অনলাইনে আবেদন করতে ইচ্ছুক, এই লক্ষ্যে বিশ্বস্ততার সঙ্গে অঙ্গীকার করছি যে, যাই হোক এখানে এগুলো ঠিক আছে। তারপর হচ্ছে নাম, এখানে আপনার ফুল নাম লিখবেন, আপনার রেজিস্ট্রেশন কার্ডে যে নাম আছে, সার্টিফিকেটে যে নাম আছে সেই ফুল নামটা আপনার লিখবেন। পিতার নাম, আপনার পিতার নামটা লিখবেন। মাতার নাম, আপনার মাতার নামটা লিখবেন। এগুলো অবশ্যই আপনার সার্টিফিকেট রেজিস্ট্রেশন কার্ড অনুযায়ী হতে হবে, ভুল করা যাবে না। আর হচ্ছে জন্ম তারিখ এসএসসি সনদ অনুযায়ী, আপনার এসএসসি সার্টিফিকেটে যে জন্ম সালটা আছে, ডেট অফ বার্থ, সেটা এখানে দিতে হবে। আর জাতীয় পরিচয়পত্র নম্বর যদি থাকে তাহলে আপনার এনআইডি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন, থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। তারপর হচ্ছে স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম, ডিগ্রি, বিএ অথবা বিএসএস যেটি সেটি এখানে দিবেন। তারপরে পাশের সন, কত সালে আপনি পাশ করেছেন, 2022-23 অথবা 20-21 যে সনে আপনি পাশ করেছেন সেটা দিবেন। রোল নাম্বার, আপনার এই রোল নাম্বারটা হচ্ছে লাস্ট ইয়ারের যে ফাইনাল রোল নাম্বারটা এটা সেটা। রেজিস্ট্রেশন নম্বর, আপনার যে রেজিস্ট্রেশন নম্বর সেটা বসিয়ে দিবেন। বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠানের নাম, আপনি কোন কলেজ থেকে পড়াশোনা করেছেন সে কলেজের নাম, বিশ্ববিদ্যালয়ের নাম এখানে বসিয়ে দিবেন। প্রাপ্ত নম্বর সিজিপিএ, অর্থাৎ আপনি কত সিজিপিএ পেয়েছেন সেটি এখানে দিবেন। মোট নম্বর স্কেল 4.00 এটি দিবেন। আপনার পয়েন্ট সিজিপিএ কত পেয়েছেন সেটা এখানে দিবেন। এভাবে পূরণ করার পর আপনার দ্বৈত ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধান অনুযায়ী উভয় ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকব। এই মর্মে আপনাকে এখানে স্বাক্ষর লিখতে হবে, পূর্ণ নাম ও স্বাক্ষর দিতে হবে, তারপর নিচে তারিখ দিতে হবে। এসব করে মানে উপরের সব কিছু নাম, পিতামাতার নাম, এনআইডি নম্বর, তারপর হচ্ছে সিজিপি, এগুলো সব কিছু পূরণ করে আপনাকে এখানে নাম, স্বাক্ষর, তারিখ দিতে হবে। এটি দেওয়ার পর আপনাকে স্ক্যান করে আপনি যখন মাস্টার্সে প্রাইভেটে আবেদন করবেন তখন এটি আপলোড দিতে হবে। এজন্য ভুল ত্রুটি করা যাবে না, খুব নিখুঁতভাবে নির্ভুলভাবে আপনি লিখবেন। যদি ভুল হয় পরবর্তীতে আবার অন্য একটা অঙ্গীকারনামা প্রিন্ট করে সেটাতে লিখবেন। তো অঙ্গীকারনামা সম্বন্ধে আশা করি বুঝতে পেরেছেন। এরকম জাতীয় বিশ্ববিদ্যালয়ের আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।